পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ও দুনিয়ার মানুষ জেনে নাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করেছেন একবার। আমরা জিনা করি না, কোনো পাগল মায়ের সঙ্গে জিনা করবে না, কোনো পাগল মাকে স্পর্শ করবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মহান রব্বে করিম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এমন লোক আছে যারা কিয়ামতের ময়দানে শয়তান স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, অসচেতন হয়ে যায়, এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাগল স্পর্শ করলে যেমন দুনিয়াতে যেমন অসুন্দর হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, পাগলের মতো যারা চলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে পাগলের ন্যায় হাসরের মাঠে আল্লাহ উঠায় দিবেন। যদি প্রশ্ন করেন কেন তারা পাগলের মতো উঠবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ নিজেই বলেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামার রিবা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শয়তান স্পর্শ করলে যেমন মানুষ পাগল হয়ে যায়, পাগলের মতো চরিত্র হয়ে যায়, এই ধরনের মানুষ কেন মানুষকে আল্লাহ তাআলা পাগলের ন্যায় উঠাবেন? তার কারণ হলো তারা দুনিয়াতে বলেছে যে এই ব্যবসা তো সুদের মতোই, বরং ব্যবসাও সুদে পরিণত। বরং আল্লাহ নিজে বললেন যে ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম আর সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। কিন্তু তারা বলেন যে ব্যবসা এবং সুদ একই জিনিস। এই জন্য আল্লাহ তাআলা এই আল্লাহর হুকুমকে অমান্য করিয়া যারা এই দুনিয়াতে যারা সুদ গ্রহণ করে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন শাস্তি স্বরূপ যে শয়তান স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, অসচেতন হয়ে যায়, এমন শয়তানের ন্যায় কিয়ামতের দিন পাগল বানায়া আল্লাহ উঠায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যে সুদ এমন একটি গুনাহের কাজ, সুদ এমন একটি বড় ধরনের অপরাধের কাজ, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে রাসূল বলেন তার যে ব্যক্তি সুদের 70টি গুনাহ আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গুনাহ আছে এবং সর্বনিম্ন আরেকটি গুনাহ আছে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে জানায়া দেন সর্বশ্রেষ্ঠ গুনাহ কি। হাদিসের মধ্যে পাওয়া যায় সর্বনিম্ন গুনাহ কি। সর্বনিম্ন গুনাহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মুহু। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়। ইবনে মাজাহর মধ্যে হাদিসটি এসেছে 2265 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টি গুনাহ আছে, 70টি অপরাধ হয় যদি সুদ গ্রহণ করে। সুদের 70টি অপরাধ হয়, সুদের 70টি গুনাহ হয়ে যায়। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন সর্বনিম্ন গুনাহ হলো আইয়ানকিহুর রাজুল উম্মুহু, যে তার আপন মায়ের সঙ্গে জিনা করা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। ও দুনিয়ার মানুষ জেনে নাও, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করেছেন একবার। আমরা জিনা করি না, কোনো পাগল মায়ের সঙ্গে জিনা করবে না, কোনো পাগল মাকে স্পর্শ করবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ও আমার বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করবে না। তোমরা জিনা করবে দূরের কথা, বরং তোমরা জিনার নিকটবর্তী হবে না। কারণ বান্দা যদি জিনা করে তাহলে আমার জমিনে বেঁচে থাকার আর কোনো অধিকার রাখে না। আল্লাহ জিনা করতে নিষেধ করেছেন একবার। আমরা মুমিন মুত্তাকি মুসলমান জিনা করি না, জিনা করতে ভয় পাই, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ তাআলা 70 বার নিষেধ করেছেন, কিন্তু আমরা অপার সুদ করছি। এমন কোন জায়গা নাই রন্দে রন্দে সুদ পৌঁছে গেছে, আমরা সুদ গ্রহণ করতেছি, কিন্তু আমরা এটা এই সম্পর্কে আমাদের কোনো সচেতনতাই নাই, কোনো সচেতন নাই। কারণ হচ্ছে সুদ এমন একটি গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার আপন মায়ের সঙ্গে জিনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিসের বর্ণনা 2265 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবউনা হুবান আইসারাহু আইয়ানকিহার রাজুলু উম্মুহু। সুদের 70টি গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে যে মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করেছ ওই আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। এবার প্রশ্ন হলো, হুজুর তাহলে সুদের সর্বনিম্ন গুনাহ যদি আপন মায়ের সঙ্গে জিনার অপরাধের সমান গুনাহ হয়ে যায়, তাহলে বলেন বলেন হুজুর বলেন বলেন এই সুদের সবচেয়ে বড় গুনাহ কি? সুদের বড় গুনাহটা কি হতে পারে? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীম নাযিল করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ নিজেই জানায়া দেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আল্লাহ জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ জানায়া দেন, নবী আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, সচেতন করিয়া দেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, সুদ খাবে, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আমি আল্লাহ তাআলা হুকুম করার পর যদি আমার বান্দা না ছেড়ে দেয়, সুদের শোষণ থেকে বান্দা যদি ফিরে না আসে, তাহলে বান্দারে জানায়া দাও فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সে যেন প্রস্তুত নেয়, একটা পক্ষ হবে আল্লাহ এবং তার রাসূল,
আরেকটা পক্ষ হবে সুদখোর নিজে। সুদখোর আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেন কবরে চলে যায়, যেন আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূল সুদকারীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম শোনার পরও যে আল্লাহর হুকুম মানবে না, সুদ থেকে নিজেকে পরিহিত করবে না, নিজেকে সরাবে না, ওই বান্দা যেন প্রস্তুত নেয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করার, রসুলের সঙ্গে বিদ্বেষ করার যেন প্রস্তুতি নিয়ে যা। আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে তায়েফে দাঁত ভেঙেছেন, কত কষ্ট নবী করেছেন। বোধ আমার আপনার কলিজার টুকরা নবীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে নাকি? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যদি সুদ জানার পরে যদি সুদ না ছাড়েন, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে প্রস্তুতি নাও যে তোমরা আমি এবং আমার রসুল, আমি এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এক এক পক্ষ থাকবো, যিনি সুদখোর তুমি থাকবে এক পক্ষে, এই আমাদের মধ্যে যুদ্ধ হবে। আপনারা বলেন, আল্লাহ বলছেন যদি তোমরা এটা ছেড়ে দাও তাহলে তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, লা তাযলিমুনা ওয়ালা তুজলামুন, তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। যদি তোমরা সুদ ছেড়ে দাও তাহলে তোমাদের মূলধন তোমরা ফিরে পাবে, তোমাদের থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মনে করেন এমন কিছু মানুষ সমাজে আছে, তারা বলে আমরা তো বেশি সুদ খাই না, আমরা অল্প সুদ খাই, আমরা অন্য অন্য সুদখোরের মতো নয়, যারা সুদের ব্যবসা করে এই সুদের উপর নিজেকে সব সময় রাখে, তাদের মতো আমরা সুদখোর না, বরং আমরা মাঝে মধ্যে সুদ খাই। এই বিষয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, দিরহামু দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াত। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, সুনানে আহমদের হাদিসের বর্ণনা, 20,991 হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি এক দিরহাম পরিমাণ কোন সুদ যদি বান্দা গ্রহণ করে, আমার কোন উম্মত গ্রহণ করে, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তিন ওয়ালা সালাসিনা জানিয়াতাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করবে, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যেমন গুনাহ হয়ে যায়, একটা মানুষ যদি 36 বার জিনা করলে যেমন গুনাহ হয়, এক দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করলে 36 বার জিনা পরিমাণ গুনাহ আল্লাহ আমল নামায় তুলে দেবেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল্লাহ তাআলা সূরাত নূরে জানায়া দেন, যদি কোনো বান্দা যদি জিনা নামক কোনো অপরাধ আমার কোন বান্দা যদি জমিনে করে ফেলে, তাহলে তারে কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে টুলিং মেরে তাকে হত্যা করে দাও, তারা দুনিয়া তাকার কোনো অধিকার রাখে না। আর এবার বলেন, যদি এক দিরহাম পরিমাণ কোনো বান্দা যদি সুদে লিপ্ত হয়ে যায়, এক দিরহাম টাকা গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা নবী জানায় দেন, এই লোকটা দুনিয়াতে যে 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ তার আমলের মধ্যে হয়ে যাইত, এই পরিমাণে গুনাহ আমার আল্লাহ তার আমলের মধ্যে দিয়ে দেন। এবার বুঝেন সুদের ভয়াবহতা কত। শুধু তাই নয়, এই পৃথিবীতে সুদ এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, যে ব্যক্তি সুদ দেন, কারণ সুদখোরকে আল্লাহ তাআলা, আমার আপনার নবী অভিশাপ দিয়েছেন, 4 প্রকার মানুষদেরকে অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত বান্দা হিসেবে পরিণত হয়ে যাবেন। যেই নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, যেই নবীজি দুনিয়ার কোনো চিন্তা করে না, হাসান হুসাইনের কথা ভাবে না, তার কলেজার টুকরা ফাতেমার কথা ভাবে নাই, বরং যে নবী দুনিয়ার শেষ মুহূর্ত কথা পর্যন্ত উম্মতের কথা বলে যায় না, উম্মতের কথা বলে না, আমার নবী জানায় দেন, আমি আমার 4 প্রকার বান্দার প্রতি আমি নবীর পক্ষ থেকে অভিশাপ। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 2995 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী থেকে বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, 4 শ্রেণীর লোকের প্রতি আমার
আমার অভিশাপ থাকবে, তারা আমার অভিশপ্ত হয়ে যাবে। ১ নাম্বার আকিলার রিবা, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। ২ নম্বরে হলো ওয়া মুকিলাহু, যে সুদ প্রদান করে। ৩ নাম্বার হলো ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের লেখক, মানে সুদ আদান প্রদান করবে, যিনি লেখক হবে উনাও অভিশপ্ত হবে। ৪ নম্বর হলো ওয়াশাহিদাইহি, সুদের টাকা দুইজনের মধ্যে আদান প্রদান হচ্ছে, কেউ যদি সাক্ষী থাকে তারপরও আল্লাহর নবী বলেন ওই লোকটাকে অভিশপ্ত হয়ে যাবে এবং ওই লোকটা ওই জিনাকারীর মধ্যে শামিল হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়াউন, তারা সবাই সমান অপরাধী। যে ৪ জনের কথা বলা হলো, ১ নম্বর যিনি সুদ দেয়, যিনি সুদ গ্রহণ করে, যিনি লেখক তিনিও সমান অপরাধী এবং যিনি তার সাক্ষী দেয় তিনিও সমান অপরাধী। এই ৪ শ্রেণীর লোকের প্রতি আমার নবী অভিশপ্ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী জানায়া দেন যেই দিন কারণ মা তার সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে অস্বীকার করবে, পৃথিবীর কেউ কারো আপন হবে না। এই কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা সুদ করিয়ে এই অবস্থায় উঠাবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আমার আল্লাহ জানায়া দেন, নবী জানায়া দেন, যারা এই সুদ নামক অপরাধ থেকে যারা বেঁচে, এই আলোচনা শোনার পর যদি সুদ থেকে না বাঁচতে পারো, যদি সুদ না ছাড়ো, তোমরা জেনে রাখো কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাদের ব্যাপারে বলেন, আমার আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন শয়তান মানুষকে স্পর্শ করলে যেমন পাগল বানায়া দেন, অসচেতন হয়ে যায়, নিজের প্রতি যেমন সেনসিটিভ ঠিক থাকে না, পাগল হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, যেমন ইচ্ছা তেমন ভাবে চলে, পাগল হয়ে যা। কিয়ামতের দিন আমার আল্লাহ সুদখোরকে পাগল বানায়া আল্লাহ হাসর নাসর করাইয়া দিবেন। শুধু তাই নয়, রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন শেষ বিচারের সময় আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ওই দিনও আল্লাহ তাআলা সুদখোরকে মাফও করবে না, আল্লাহ কোনো ক্ষমাও করবে না। আল্লাহ তাআলা সুদখোরকে জাহান্নামে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।